দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম লাইটনিং এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে। 30-40 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। আগামীকাল সেটাই একটু বাড়ছে, অর্থাৎ থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সঙ্গে দমকা হাওয়া, যেটা 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং সঙ্গে হেল থাকতে পারে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে। এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 18 তারিখ অর্থাৎ ডে 3-তে থাকছে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার স্পিডে। 19 তারিখেও ঠিক একই থাকছে। 20 তারিখেও ওটা স্পিডটা একটু কমে যাচ্ছে, থান্ডারস্টর্ম লাইটনিং সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার স্পিডে থাকছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 19 তারিখে ডে 4 সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এবং ডে 5 অর্থাৎ 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার বেশ কিছু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনা এবং হাওড়াতে। এবং বাকি জেলাতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী 4 দিন কোনো বৃষ্টির সতর্কতা থাকছে না, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। ডে 5 অর্থাৎ 20 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের 2-1 স্থানে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন কোনো আবহাওয়ার সতর্কতা থাকছে না। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, তো আপনারা দেখতেই পাচ্ছেন জেলায় জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি কোথাও কোথাও হচ্ছে, আবার কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা দেওয়া রয়েছে। স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, বেশ কয়েকদিন কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাতের। তো কোন জেলায় কবে কতদিন বৃষ্টি হবে, কি সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনার ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো নর্মাল আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি আগে দেখুন, তারপর সতর্কবার্তা কি রয়েছে দেখাবো। তো এখানে 16 থেকে 18 এই সময়টার মধ্যে উপরের যে জেলাগুলি নিয়ে সাদা দেখতে পাচ্ছেন, এই জেলাগুলো নিয়ে কোনো সতর্কবার্তা নেই, বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। তবে নিচের এই জেলাগুলো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এই জেলাগুলো নেই, মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাটার্ড ওয়েতে মানে 26 থেকে 50% বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার সতর্কবার্তা কি দিয়েছে দেখুন, এখানে আপনার 17 তারিখের যে সতর্কবার্তা সেটা আগে দেখাচ্ছি। 17 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, আর এই জায়গাটায় আপনার পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হবে, বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় মানেই তো ঝড়ের সাথে বৃষ্টিও হয়। তো সেই ঝড়ের সতর্কবার্তা কালবৈশাখীর কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে, উত্তর 24 পরগনা, আর এখানে কলকাতার কিছু অংশে, দক্ষিণ 24 পরগনা, এখানে হাওড়ার কিছু অংশে, হুগলির কিছু অংশে, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলো নিয়ে কিন্তু রয়েছে। আর শিলাবৃষ্টি সতর্কবার্তা, শিলাবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাতে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। আর একটু কম ঝড় মানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে কোন কোন জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাতে। এটা গেল 17 তারিখ আবহাওয়ার সতর্কবার্তা। এবার যদি 18 তারিখের সতর্কবার্তা দেখাই, 18 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তারপর পুরুলিয়া, এই সমস্ত জেলাতেই রয়েছে। আর ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এই প্রত্যেকটি জেলাতে, নিচের যে জেলাগুলি আপনাদেরকে বললাম এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু রয়েছে। আর উপরের জেলাগুলো নেই সেরকম কিন্তু সতর্কবার্তা দেওয়া নেই। এটা গেল 18 তারিখ আবহাওয়ার সতর্কবার্তা। এবার দেখুন 19 তারিখ, 19 তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের জেলাগুলো সাদা হয়ে রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং নিচের দিকে দেখুন এখানে FWS মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে বেশি এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া,
উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। আর উপরের জেলাগুলো নেই, সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এটা গেল 19 তারিখ। এবার 19 তারিখের সতর্কবার্তা কি রয়েছে? 19 তারিখের সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা এবং অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ মানে এখানে এই দেখতে পাচ্ছেন বি প্রিপেয়ার্ড, মানে সতর্ক থাকতে বলছে। তো এখানে কোন কোন জেলাতে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা পাচ্ছি না? মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। আর এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু আবার ঝোড়ো হাওয়াও বইবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এখানে কিন্তু ঝোড়ো হাওয়ারও একটা সতর্কবার্তা আমরা পাচ্ছি 19 তারিখে। এবার দেখুন 20 তারিখে আবহাওয়ার আপডেট। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের জেলাগুলোতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের। এখানে আইসোলেটেড ওয়েতে 25% জায়গা জুড়ে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে। আর নিচের দিকে দেখুন এখানে FWS মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। এবং এখানে WS মানে 76 থেকে 100% জায়গা জুড়ে, ওই জেলাটার 76 থেকে 100% জায়গা জুড়ে মানে বেশিরভাগ জায়গা জুড়ে বৃষ্টিটা হবে ওয়াইড স্প্রেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাতে মানে বৃষ্টির পরিমাণটা এখানে বেশি হবে বা বেশি এলাকা জুড়ে হবে 20 তারিখে। এবার এখানে 20 তারিখের আবার সতর্কবার্তা কি রয়েছে দেখুন। 20 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে রয়েছে। আর ঝোড়ো হাওয়াও বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোন কোন জেলাতেই, যেই জেলাগুলো আপনাদেরকে বললাম এই জেলাগুলো নিয়ে কিন্তু ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া রয়েছে আপনার 20 তারিখে। এবার 21 তারিখের আবহাওয়ার আপডেট দেখুন। 21 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে আইসোলেটেড ওয়েতে মানে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখুন স্ক্যাটার ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা, মানে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টিটা হবে 26 থেকে 50% এলাকা জুড়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। এটা গেল 21 তারিখের আবহাওয়ার আপডেট। এবার দেখুন 22 তারিখের আবহাওয়ার আপডেট। 22 তারিখেও আমরা দেখতে পাচ্ছি উপরের জেলাগুলো নিয়ে আর বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। আর নিচের জেলাগুলো নিয়ে এখানে স্ক্যাটার রয়েছে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে কিন্তু রয়েছে। এটাই ছিল কিন্তু বর্তমানে আবহাওয়ার আপডেট। বেশ কয়েকদিন কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে, সেটা আপনাদেরকে দেখালাম, মানে 17, 18, 19, 20 এরকম কিন্তু সেই দিনগুলো নিয়ে সতর্কবার্তা দেওয়া রয়েছে। কোনো দিন ঝোড়ো হাওয়া, কোনো দিন কালবৈশাখী, কোনো দিন শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ ইত্যাদি কিন্তু সতর্কবার্তা রয়েছে। তো অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই সতর্কবার্তাটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।